ঘুমান না। কি হয়েছে মানে বুঝিনি, মামলা কি হয়েছে? ওই জমি জমা নিয়ে একটু দ্বন্দ্ব তো, হ্যাঁ, একটা অস্ত্র কেস দিচ্ছে আমার আব্বার নামে। সত্যি না মিথ্যে? মিথ্যা। মানে শত্রুপক্ষ? শত্রুপক্ষ, জমি জমা নিয়ে দ্বন্দ্ব, বোঝেন না? হ্যাঁ, তখন পুলিশ যার তো বোঝেন যে ওরা কি থানায় মনে করেন 10,000 ফালাই দিতে পারলে সব। জাউরুল হাফেজ। হ্যাঁ, আমি আবার আমার চাষার ঘরে ঘুমাই না, ভোর রাতে আমাদের বাড়ি অ্যাটাক করছে। আমার আবার ওই যে 12 মাসিয়া কামলা আসলো, হ্যাঁ, মানে এই যে ওই আল্লিয়া কয় যারা আল্লাহ, হ্যাঁ, হাল চাষ করে যারা, হাল চাষ করে যারা আল্লিয়া কয়, মানে যারা 12 মাস কাম খায়, হুম, কামে খায়। ও বাড়িতে থাকে, বাড়িতে, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, চাকর বাকর আর কি। হুম, তো ওই গরু নিয়ে হাল চাষ করার জন্য যাইতেছে আর কি। হুম, কে যাচ্ছে? ওই আমার হাল্লায়, ও, আমাকে আপনার হারলে মানে বাড়ির চাকর? হ্যাঁ, ইয়েস। আব্বা আবার তখন ওড়ে নাই, কয় নামাজ টামাজ পড়ি একবারে বাইরে মনে তুই গরু লইয়া যা। হাইলে তো আগে চলে যায়, হ্যাঁ, খেতে যাইয়া কাম কাজ শুরু কর। ও দেখছে যে আমাদের বাড়ি পুলিশ ঢুকতে আছে, আচ্ছা আচ্ছা, এই বাড়ি অ্যাটাক করছে। তো আব্বা মনে হয় যে উঠছে উজু করতে যাইব, আমার দাদি উঠছে, দাদি যখন নামতে লইছে ওই সময় দেখে যে অ্যাটাক করা বাড়ি, আমাকে ঘরেই পুরো ঘেরাও দিয়ে রাখছে। কয়জন আইসা আনুমানিক? 10-12 জন। বাহ বাহ, অস্ত্র কেস, বোঝেন না? হ্যাঁ হ্যাঁ, তা আমার আব্বার উপরে আর কি প্রেশার শুরু করছে। আমি আবার ওইটা সাউন্ড পাইছি ঘরে, ওইটা চিল্লা পাল্লা। হুম, আমি আবার আমার শাশুর ঘর থেকে লাফ দিয়ে নামছি। তা আমি বকা দিছি কয়েকটা, খানকির পোলারা অযথা কেন একজন মানুষের উপর টর্চার করি, চোট মারা নির্পোলার, মানে বকাবকি শুরু করছি। মেজাজটা খারাপ হয়ে গেছে। খারাপ না যে চোরের গোষ্ঠী যদি শালার পর শালারা অযথা কেন একটা মানুষের ইয়া করবি, সব কিছু যাচাই বাছাই কর। পরে আমারে ধরছে, আমারে ধরিয়া বাইন্ধে হেলাইছে পুরা। আচ্ছা আচ্ছা, বাইন্ধে আমারে উড়ানের মাঝে ফালাইয়া কয়েকটা লাথি মারছে। শালার পর শালা তুই জীবনে বাঁচলে হবি বড় ডাকাত বাংলাদেশে, সেরা সন্ত্রাস। নিজেরা যে সন্ত্রাস পুলিশ এটা স্বীকার করবে না। তুই যদি জীবনে বাঁচতে থাকস তুই হবি বাংলাদেশের বড় সন্ত্রাস। আমি গালাগালি করছি বহুত। আমার বাপেরে আমার সামনে অপমান করতেছে, অপমান করতেছে, তো না কার সন্তান হয়ে আমার মন মেজাজ কেমনে ঠিক থাকে? না ঠিক আছে ঠিক আছে, এটা যার রক্ত আছে শরীরে সে তো সহ্য করতে পারে না। একটা জিনিস সত্য হইলে না সত্যটা মানা যায় না, হ্যাঁ করোনা সত্য, অতটা কেন হয়রানি করবি? তো এই সেই বুট জুতার লাথি আমার এখনো এই যে ফাইটার দরদরে রক্ত বেরিয়ে গেছিল ওই যে পুলিশের বুটের লাথিতে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো মনে করেন যে আমি একটু বলি, আমার কথা একটু শোনে, সেটা হচ্ছে যে 1991 সাল, তখন আমি ওই যে মোদি সরকার আসলো ভারত থেকে, তখন আমি এসকে কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো, 92-তে পরীক্ষা দেবো। ঠিক আমি আর ওই ছেলেটা ক্লাস 8-এ পড়ে মাত্র, তার নাম আছে লিটু, সে এখন মেম্বার, বর্তমানে মেম্বার। আর তার এক বন্ধু আছে, তার নাম ইসলাম, নামই ইসলাম, মানুষের নাম ইসলাম। তো ওদের দুই বন্ধু, এই দুজনের বিরুদ্ধে এই অস্ত্রের মামলা দিছে। তো আমি শোয়া আর তার তেরে ধরছে, এই 6-7 জনে এসে ঘিরে ধরছে, কি ব্যাপার, অস্ত্র মামলা আছে, একেবারেই 100% খালি খালি, বুঝছেন? তো যাই হোক, আমি তো অবাক, এই ছেলেটা, হ্যাঁ, ওরা যেহেতু 8 ভাই, হ্যাঁ, বাবা একটু প্রতাপশালী, ন্যায্য কথা বলে, হ্যাঁ, এই আর শত্রু মামলা দিছে, এসে ধরছে, ধরার পরে আবার টাকা দিছে, মাছ পথেতে ছেড়ে দিছে। মাছ পথেতে ছেড়ে দিছে, চিন্তা করেন কত কালপ্রিট। এই যে আজকে হলো কত, আজকে হলো 4 তারিখ, আজকে হলো 4 তারিখ, গত 2 তারিখে দেখলাম যে যে বোধহয় লোক নিচ্ছে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা দিলে এই মামলা চাকরি পাওয়া যাবে। এটা একটা পেশা হলো, ডাকাতির বৈধ লাইসেন্স দেওয়ার পেশা এটা। সি সি সি, কি লজ্জা! এখানে মানুষ আবার চাকরি করে, আবার তারা আবার হজও করে, বুঝছেন না? এটাই সঠিক, ভালো কাজ করছেন এটা। তবে উপরওয়ালা তো সবকিছু জানে, উপরওয়ালা তো সবকিছু দেখছে। অবশ্যই উপরওয়ালা মানে তো আজকে উপরওয়ালার বিচার দেখেন। তুই যে আমারে যে কথাটা বলছিলি সেই পুলিশ কর্মকর্তা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ না জানুক তোর এখন কি পরিস্থিতি, আচ্ছা, আর আমি এখন কোন পর্যায়ে আছি। তারা কি চেনতেন পুলিশ অফিসার? চেন না। ও আচ্ছা আচ্ছা,
ও আচ্ছা, মানে দেশে যে লাঠিসোঁড় হয়ে গেল, যে অপমান, এই অপমান তো আল্লাহর পক্ষ থেকে। এই যে যে 5 তারিখে যে পুলিশ পালাইলো সব, তারপরে পুলিশের প্রতি ও মনে অপমান। হয় এখন মারা গেছে, ও মনে হয় এখন আর জীবিত নাই। এটা আমরা তখন ছোট না, হ্যাঁ, আমি তখন ক্লাস 6 না 7 পড়ি। এই যে বাসের ড্রাইভার, হেল্পার, তারপরে এই যে সুইপার, ঝাড়ুদার, কেউ তো কুত্তার বাচ্চা ছাড়া কথা কয় না। মানে 2000-এর পরের কথা এটা। হ্যাঁ, পুলিশকে সামনে হয়তো স্যার বলে, কিন্তু পিছনে গিয়ে কুত্তার বাচ্চা ছাড়া, কুত্তার বাচ্চাই বলে, পুলিশের মানুষ এখন কুত্তার বাচ্চাকে গালি দেয়। কুত্তার বাচ্চা ছাড়া ভালো এই কিছু কয় পুলিশ না। যে অন্যায় অত্যাচার করছে বিগত 16-17 বছরে, হ্যাঁ। বাংলাদেশের জনগণ এগুলা ভুলতে পারবে না। আর এই 36শে জুলাইয়ের পরে, 36শে জুলাইয়ের পরের থেকে বর্তমান যে পুলিশ, এরা এখন জনগণের উপরে আর টর্চারিং করে না, আর জনগণ পুলিশে গণাই ধরে না। 36শে জুলাইয়ের পরের থেকে কোনো জনগণ কোনো পুলিশ এখন পাত্তাই দেয় না, ডেথ ইজ পাত্তাই দেয় না কোনো জনগণ এখন। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমানের চেয়ে মরে যাওয়া ভালো আর কি। অফিসার দারোগা চা খাবে, তারাই খায়, রিক্সারা বসে খায়। রিক্সারা পারে না যে স্যার বসে তো কি করবে? তুই কি দেখ না, পুলিশে কেউ সম্মান করে না, আমার মনে হয় তার ঘরের বউ তো সম্মান এটা করে না। 36 জুলাইয়ের পরের থেকে। হ্যাঁ, হ্যাঁ। এখন আর পুলিশে কিছু কইলে উল্টা তেরাই যায় পোলাবেন। হ্যাঁ, ছোট বলা পাইনি ওগুলোর মূল্যায়ন করে না আপনার। ওইদিনকে একবার আরেকটা